এখন কোথায় রাখি? একটা বন্ধ না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলো, কিন্তু গর্তের ধারে দেখলো খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালিনী বলল, ওগো, এটা যে বাঘের গর্ত। না হলে তো এর ভিতরে কি করে থাকবো? শিয়াল বলল, এত খুঁজেও আর গল্প পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালিনী বলল, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বলল, তখন খুব করে তুই নাম না করতে গে তোর সাথে নাম কি বলেছিলাম ওই না ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালিনী বলল, বুঝেছি, আচ্ছা বেশ, বলেই সে গর্তের ভেতরে ঢুকলো। তখন থেকে তারা সেই গর্তের ভিতরে থাকবে। এমনি করে কিছুদিন যায়। শেষে একদিন তারা দেখলো যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালিনী তার ছানাগুলোকে ধরে খুব চিৎচিৎ কাঁদতে লাগলো। তখন ছানাগুলো চেঁচাতে শুরু করলো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলার সুর করে জিজ্ঞেস করলো, খোকারা কাঁদছে কেন? শিয়ালিনী তেমনি বিশ্রী সুরে বলল, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলো, বাবা, আমার গর্তের ভিতর না জানি কি পড়ে রয়েছে। কথা কই না কোথায় পাবো? আব্দুল্লাহ হইছে আব্দুল্লাহ হইছে লাইক শেয়ার করে দিবি লাইক শেয়ার করে দিবি সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে। হাততালি দাও সবাই।